হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। আজ সয়াবিনের একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো পেঁপে সয়াবিন কারি। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যারা আমিষ অর্থাৎ মাছ, মাংস, ডিম খান না, তারা প্রোটিনে ভরপুর সয়াবিন খেতে পারেন। পেঁপের উপকারিতা সবাই জানেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখলাম। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটি ডেকচিতে জল গরম করতে দিয়েছি। এতে 1 চামচ লবণ দিয়ে 1 প্যাকেট নিউট্রিলা সয়াবিন দিয়ে দিলাম। 7-8 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটি ছাঁকনি দিয়ে এই সয়াবিনগুলোকে জল ঝরিয়ে রাখছি। একটি প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা 2 বড় আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। প্যানের মধ্যেই এটাকে আমি সাইড করে রাখছি। একটা মাঝারি সাইজের পেঁপে কেটে নিয়েছি। পেঁপের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর পেঁপেটাকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ লবণ। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজছি। মাঝে মাঝে ঢাকা খুলে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবার আমি আলু আর পেঁপেগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই এখন জল ঝরানো সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে রাখছি। প্যানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড নাড়াচাড়া করে মাঝারি সাইজে 4টে পেঁয়াজ ফাইন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটা সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা চলে গেছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ দিলাম 1 চা চামচ। এবার অল্প একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি।
এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে খুব ফাইন করে আমি কেটে নিয়েছি। দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করছি। ঢাকা খুলে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো। আলু ও পেঁপের টুকরোকে এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সয়াবিনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে আর সয়াবিনকে একসাথে এইভাবে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। এইভাবে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ঝোলটাকে ফুটতে দিতে হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করছি। একটা ভাজা গুঁড়ো মশলা রেডি করব, যার জন্য 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে 5 ফোড়ন, কালো জিরে আর তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়িয়ে নেব। ঢাকাটা খুলে দিলাম। কারিটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। গুঁড়ো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কারির সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিল। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করছি। ঢাকাটা খুলে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দিচ্ছি স্ট্যান্ডিংয়ে। সয়াবিন পেঁপের কারি পরিবেশনের জন্য একদম রেডি। রুটি, পরোটার সাথে প্রোটিনে ভরপুর পুষ্টিকর গরম গরম এই কারি শীতের রাত্রিতে খাওয়ার জন্য একদম অনবদ্য। বছরের যে কোনো সময় এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুশি হবে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটপট একদিন বানিয়ে ফেলুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেল। আজ তাহলে এই পর্যন্ত। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।